I don't want believe that. আমি কখনো বিশ্বাস করি না। ওই বাড়িতে প্রবেশ করে এবং সেই বাড়িতে প্রবেশ করে মেয়েটাকে হত্যা করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই উনি সবুজের ফাঁসি চাই, ফাঁসি চাই, কারণ ও যদি ছাড়া পায় তাহলে I don't want believe that. আমি কখনো বিশ্বাস করি না। ওই ছেলের ব্যাপারে আমি মন্তব্য করেছিলাম এসপি মহোদয় এবং ওসি সাহেবকে। একটা ছেলে যখন ডেসপারেট হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, তখন তার উচিত ওই পরিবারের লোকজন যারা আছে তাকে শাসন করা। ওই ধনী দুলাল উনি আস্তে আস্তে বড় হয়তো অনেক টাকা খরচ করে, তার 3টার সময় বাড়ি ফেরে, 2-3 দিন বাড়ি ফেরে না। ওই ছেলের ব্যাপারে সালমা যে মেয়ে এটুকু অনেকবার অ্যাপ্লাই করেছে, তার শ্বশুরকে অভিযোগ দিয়েছে আপনার ছেলে এগুলো করে বেড়াই। উনি কিন্তু এই অভিযোগ কখনো গ্রহণ করেন নাই এবং ছেলেকে শাসন করেন নাই। যদি ওই ছেলেকে শাসন করত পুলিশ অথবা র্যাব বা সেফ কাস্টডি, তাহলে এই ঘটনা ঘটত না। এখানে বুঝতে হবে এই খুনের থেকে মা বাবা কিন্তু এড়িয়ে যেতে পারে না। আমার সন্তানকে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 100 বছরও নামাজ পড়ি, আমার সন্তানকে যদি নামাজ পড়তে না বলি, আমার ইবাদত কিন্তু হবে না। এটা যদি হাদিস হয়, তাহলে ওই ছেলেকে যদি শাসন না করে ওই বাপ্পা এড়াতে পারে না, কখনো এড়াতে পারে না এই খুন থেকে। এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি দৃঢ় করতে বলতে চাই, we don't see again any conspiracy with this matter. এই ম্যাটারের ব্যাপারে কোন ষড়যন্ত্র দেখতে চাই না। সবাইকে সম্মিলিত ভাবে প্রচেষ্টা করতে হবে এই খুনের সর্বোচ্চ শাস্তির জন্য। উই ওয়ান্ট জাস্টিস ডিমান্ড, এই ন্যায্য বিচার চাই, খুনির ফাঁসি চাই। উনি সবুজের ফাঁসি চাই, ফাঁসি চাই, কারণ ও যদি ছাড়া পায় তাহলে আমি আর আমার সন্তান নিরাপত্তা নয়। কারণ ও যেদিকে ছাড়া পাক আমার সন্তানকে আমাকে হত্যা করবে। এই জন্য আমি এই 2 কারণের জন্য আমি ফাঁসি চাই। আর ও যতই খারাপ কাজ করুক, মারাধরু করুক, অত্যাচার করুক, ওর বাবা মোর কখনো ন্যায্য বিচার করেনি। ওকে আরো মানে আগলে রেখেছে। আগলে রাখার কারণে দিন দিন সাহস পেয়েছে, আর সাহস পাওয়ার কারণে এই পর্যন্ত এগিয়ে গেছে, হত্যা পর্যন্ত। এই প্রশ্রয়টা যদি না পাইতো এত দূর আসতে পারতো না। সে ভিতরে আমাকে ওখানে হত্যা করতে চেয়েছিল, আমি নিজের জান নিয়ে এখানে পালিয়ে এসেছি নিরাপত্তার জন্য। কিন্তু ও ছাড়া পেয়েছে বলে মানে তার বাবা মা মানে সহযোগিতা বা মানে প্রশ্রয় পেয়েছে বলে সে এই পর্যন্ত নিশিরাত্রে আমাকে ফোন করতে এসেছিল। আমি যখন নিজে জানি হয়েছে, তারপরে ওকে আমার ভাই পাশে থেকে এসে বাধা দেওয়ার কারণে আমার ভাইকে শরীরে আঘাত করে, তারপর আমার চাষা বাধা দেওয়ার কারণে নির্ভরভাবে তাকে অনেক জায়গায় শরীরে আঘাত করে করিয়েছে। এই জন্য আমি আমার চাষা, আমার ভাই, আমি ফাঁসি ফাঁসি দেওয়া। আর ও যদি ফাঁসি দেওয়া হয়, আমি আর আমার সন্তান পৃথিবীর মুখে নিরাপদ না। ও যদি ছাড়া পাবো, আমাকে পৃথিবীর যে পাবে আমাদের হত্যা করার জন্য প্রস্তুত থাকবে। পাশে যাওয়ার বাবা মাকেও আইনের আওতায় আনা হোক। প্রক্রিয়া অবলম্বন করে যারা 3 দিন পরে সেই বাড়িতে প্রবেশ করে এবং সেই বাড়িতে প্রবেশ করে মেয়েটাকে হত্যা করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই হত্যাকাণ্ড, যে কোনো হত্যাকাণ্ডকে রোধার জন্য তার নিজের সবচেয়ে সচেতন চেষ্টা করেই থাকে। তার ভাই তাকে প্রথম রোগ করতে গিয়ে তাকে ছুরি মারিয়েছে, সে এখন হাসপাতালে পড়ে আছে। আর তার আপন ছোট চাষা, সে যখনই তাকে এই ব্যাপারে নিবৃত্ত করতে গিয়েছে, তখন তাকে উচ্চ করে ছুরি দ্বারা এমন নৃশংস ভাবে খুন করেছে। 7-8টা ছুরিকাঘাত সে কিছুক্ষণের মধ্যে মারা গেছে। এত বড় নৃশংস হত্যাকাণ্ড এলাকার মানুষ আমরা মোটেই মেনে নিতে পারছি না। আমার 71 বছর বয়সের জীবনে আমি প্রথম মানববন্ধনে দাঁড়াইছি। আমি কিন্তু কোনো মানববন্ধনে দাঁড়ানোর সুযোগ পাইনি, কিন্তু আমি ভাইয়ের মেয়েকে খুন করার জন্য সে আসছে, অথচ একে বাঁচানোর জন্য আমার ভাই আমার সেই জামাইকে
পা আঁকড়ি ধরি খুব চেষ্টা করিছে যে তুমি চাকুটা ফেলি দাও আর তুমি এরকম খারাপ কাজ করছো কেন, এদের মারতে আসছো কেন। এখানে আঘাতের পরে সে এখন হসপিটালে মৃত্যু পাঞ্জাই, সে এখন মরছে। বাঁচানোর জন্য আর এই জাতিকে বাঁচানোর জন্য আমার ভাই এই সবুজ এই কুখ্যাত এই সন্ত্রাসীকে এটাই খুনিকে বাঁচানোর জন্য একে পা চেপি ধরি চেষ্টা করিছে যে তুমি এত দূর আসবে না, এই চাকু ফেরি দাও। সে কখনই চাকু না ফেরি আমার ভাইয়ের প্রথমে এই জায়গাটা একটা ছুরি দিয়ে আঘাত করে, এই আঘাতের পরে তখন সে পা চেপি ধরি এরকম থাকে। তারপরে পিছনে 3টি পরপর ছুরি মারার পরে তখন ছাটি মাটির সাথে সে সারাম করে যায়, কাতর হয়ে যায়। তখন সে আমার ভাইয়ের এই বুকের ওপরে একটা এখানে একটা বুঝালি মারে, তারপরে আরেকটা ভোগে মারে। এই কেটে মারার পরে ভুড়ি যখন বেরিয়ে যায় তখন পা দিয়ে এই ভুড়ির ওপরে পা চেপি ধরি। তখন সে বিষয়ে চেষ্টা করে যে ভুড়িটা যেন না বেড়ায়। আর ওই অবস্থায় যখন আমি চিল্লাচিল্লি শুনতে পাই, আমার ঘরে থেকে আমি কম করে 50 গজ দূরে আমার ঘর, সেখান থেকে আমি দৌড়ে গিয়ে দেখছি যে সে আক্রোশ নিয়ে ছুরি এইভাবে নিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাইকে আরো খুন করার জন্য, আরো এই নাতিকে খুন করার জন্য। এ তখন ঘরের খোলার ভেতরে যে লুকিয়ে থাকে। এই অবস্থাতে আমি কি দাঁড়াই গতকালকে আইনি প্রক্রিয়াতে যিনি তিনার ভাইয়ের হত্যাকারীর বিচারের দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। গতকালকে এজাহারভুক্ত যে মামলা হয়েছে সেই মামলার বাদী নিহত ইলিয়াস আলীর বড় ভাই মাহমুদ হাসানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।